আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। তো আজকের ভিডিওটি আমি রাত্র থেকে স্টার্ট করেছি, বলতে এটা সন্ধ্যার পরে। আবদুল্লাহর পরীক্ষা খুবই সন্নিকটে, তো সেজন্য ওকে কিছু পড়া গুছিয়ে দিচ্ছি। তো গুছিয়ে দিলে হবে কি পড়েছে না পড়েছে সেটা বোঝা যাবে, আর কতটুকু পারে সেটাও বুঝতে পারবো, আর ওরও পড়তে সুবিধা হবে। তো এই যে দেখুন, ও আমার যত ফুল আছে, সারার খেলনা আছে, সব কিছু এনে ওর টেবিলকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর ও কিন্তু সবসময় ওর টেবিল কিংবা যে জায়গাটা ওকে বরাদ্দ করে দেওয়া হয় সেটা সাজিয়ে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করে। তখন আরেক জগতে চলে যাই, বলতে আমরা ছোটবেলায় যে ছড়াগুলো পড়েছি, রচনা পড়েছি। এই যে এখানে আমাদের গ্রাম আছে, তারপর আরও বিভিন্ন ধরনের সব পরিচিত গল্পগুলো আছে। তো ওগুলো দেখে কিন্তু আগের কথা একদম মনে পড়ে যায়, অনেক ভালো লাগে। তো এই তো একটু ওকে পড়া গুছিয়ে দিয়ে এরপর আমি পাশে বসে থাকবো আর ও পড়বে। আর সারা তো আছেই ডিউটি করার জন্য, একটু পর পর আমাকে বলবে যে ভাইয়ার পড়া কখন শেষ হবে, কখন শেষ হবে। কারণ ওর পড়া শেষ হলেই ওকে নিয়ে ও খেলতে বসবে, আর ও ওর ভাইয়ার সঙ্গে খেলতে খুবই আনন্দ পায়। এই তো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতে সবে মিলে নাহি কেহ পর। আসলে অনেক মজার গল্প ছিল, অনেক মজার ছড়া ছিল। আমরা যখন ছোটবেলায় পড়তাম অনেক ভালো লাগতো, তবে তখন কিন্তু এত বুঝতাম না, এখন যতটা বুঝতে পারি, তাই না? তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বলতে 11টা বাজে এখন। সকালে নাস্তা টাস্তা শেষ করে আবদুল্লাহ স্কুল থেকে চলে এসেছে। আর এখানে আমি কিছু সুইংয়ের কাজ করছি, আর এটা আমি দিয়েছিলাম আমার এক কর্মী আপুর কাছে। তো উনি আজকে এটা দিয়ে গিয়েছে, এটা তারপর সেলাই করতে পাঠাবো। সেলাইয়ের পর কিন্তু এটার আরও কিছু কাজ আছে, তো আমি কিছু চেক করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো এই যে প্রথমেই দেখি যে মাঝখানে একটা ফুলের পাতা করেনি, এই যে এখানে এটা গ্যাপ আছে। তো এটা কিন্তু এখন আমাকে কমপ্লিট করে এরপর এটা সুইংয়ে পাঠাতে হবে। আর এই কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা নতুন তুলেছি। এটার মধ্যে আমি পিঙ্ক কালার করেছিলাম, তবে এই কালার এখনও করা হয়নি, এই ডিজাইনটা নতুন উঠেছে। আর এখানে আমি কিছু অর্ডারের কাজ করছি। তো এটার নিচের যেই বডির প্যানেলটা আছে, ঘেরটা আর কি, সেটা করছি। হোয়াইট আর হচ্ছে বাসন্তী কালার দুইটা ম্যাচ করে আমি জয়েন্ট করে এরপর ঘেরটা তৈরি করছি। এর মাঝে আমার প্রিয় আপুদেরকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। কারণ আপনি যদি একটি লাইক দেন তাহলে আপনার মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে কিছু ড্রেস তৈরি করেছি, বলতে প্রিন্টের কাপড় আর একটা শুধু আছে গজ কাপড় দিয়ে, মানে এক কালার যে গজ কাপড় আছে সেটা দিয়ে। আর এখানে প্রত্যেকটা কিন্তু কুশি কাটার গলা দিয়ে আমি তৈরি করেছি। আসলে গরমের মধ্যে বাচ্চাদের কিন্তু এই টাইপের কুশি কাটার গলা দিয়ে এরপর যে প্রিন্টের কিংবা এক কালারের যে কাপড়গুলো আছে এগুলো অ্যাড করে দিলে কিন্তু অনেক বেশি স্বস্তিদায়ক হয়, বাচ্চারা পরেও অনেক আরাম পায়। তো এখানে ঘরে কয়েকটা কাপড় ছিল, তো সেগুলোকে আমি ম্যাচ করে কুশি কাটার গলা দিয়ে অ্যাড করে নিয়েছি। আর এই ধরনের ড্রেস কিন্তু বাচ্চাদেরকে পরলেও ভীষণ ভালো লাগে, খুবই কিউট কিউট ড্রেসগুলো। তো এখানে এটা হচ্ছে এক কালারের মধ্যে করেছি, আর যে গলাটা আছে সেটা কিন্তু কয়েকটা কালার কম্বিনেশনে আছে। তো এটার সঙ্গে মিল রেখে আমি জাস্ট নিচে দুইটা কালার অ্যাড করে এটা জয়েন করেছি। একটু কালারফুল হলে কিন্তু ড্রেসগুলো দেখতে অনেক ভালো লাগে। তো এই যে এটা কিন্তু গ্রানি স্কোয়ার দিয়ে আমি গলাটা করেছি। কুশি কাটার কাজ যদিও খুব বেশি এখন করা হয় না, তারপর দেখা যায় মাঝে মধ্যে দুই একটা করতেই হয় নিজেদের জন্য। তো এগুলো হচ্ছে কিন্তু আমি সেল করার জন্য কিংবা ডেলিভারির জন্য রেডি করিনি, এগুলো হচ্ছে আমার খুব কাছের একজনকে গিফট করব। তো সেই জন্য এই ড্রেসগুলো রেডি করেছি।
একে তো কাপড়গুলো ঘরে ছিল, দ্বিতীয়ত কিছু গিফট করার ইচ্ছে ছিল, তো দুইটা মিলে জাস্ট আমি কুশি কাটার নিকগুলো বানিয়ে এটা অ্যাড করে গিফট করে দেবো ভেবেছি। তো ড্রেসগুলো কেমন হয়েছে আপুরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা টুকটাক কুশি কাটার কাজ করতে পারেন আপনারা চাইলেও কিন্তু এই ধরনের নিক বানিয়ে এর সাথে এক কালার কাপড় দিয়েও করতে পারেন কিংবা প্রিন্টের কাপড় দিয়েও অ্যাড করে এই ধরনের ড্রেস বানাতে পারেন। এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এগুলো খুব পপুলার, বলতে কুশি কাটার নেক দিয়ে বাচ্চাদের এই ধরনের ড্রেসগুলো খুবই পপুলার। হাতের কাজ ছাড়া শুধু প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু এগুলো অ্যাড করে বানানো যায়, খুব সুন্দর লাগে। জাস্ট কালার কম্বিনেশনটা ঠিক রেখে যদি আপনি ড্রেসগুলো তৈরি করেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তো এটা হচ্ছে ছোট ছোট বল প্রিন্টের মধ্যে, এখানে মাল্টি কালার বল প্রিন্ট আছে রেড কালারের উপরে। তো এই যে দেখুন কত সুন্দর, এগুলো কিন্তু ভয়েল কাপড়, সব সুতি ভয়েল কাপড়। আর এটার নিচে আমি যে পমপম লেস আছে সেটা বসিয়ে দিয়েছি, এতে করে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। তো সবগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।